বাংলা সিনেমার আকাশে এক তারা জ্বলে উঠল, যিনি চলচ্চিত্রকে নতুন মাত্রা দিয়েছিলেন। সেই তারকা ছিলেন জসিম। ১৯৫০ সালের ১৪ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণকারী আব্দুল খালেক জসিম ছিলেন সাহসী, আবেগপ্রবণ এবং শৈশব থেকেই শিল্পপ্রেমী। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং অভিনয়ের প্রতিও তাঁর প্রবল আগ্রহ ছিল। সম্ভবত এই আবেগই তাঁকে একদিন বাংলা চলচ্চিত্রের অ্যাকশন রাজা করে তুলবে। ১৯৭২ সালে দেবর ছবি দিয়ে তিনি তাঁর যাত্রা শুরু করেছিলেন। ছোট ছোট চরিত্র দিয়ে তিনি শুরু করেছিলেন, কিন্তু শীঘ্রই তাঁর ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব এবং দৃষ্টাইল দর্শকদের মন জয় করে। এবং তারপর ১৯৭৩ সালে আসে রংবাজ, যা জসিমকে রাতারাতি তারকা করে তোলে। সেই দিন থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি নিজেকে বাংলা অ্যাকশন চলচ্চিত্রের রাজা হিসেবে প্রমাণ করেন। জসিম কেবল একজন অ্যাকশন হিরো ছিলেন না, তিনি রোমান্সও করতে পারতেন। তিনি আবেগকে বাঁচিয়ে রাখতে পারতেন এবং সামাজিক বিষয়ভিত্তিক চরিত্রগুলিতে নিজের আত্মা উৎসর্গ করতে পারতেন। তাঁর শাবানা এবং অন্যান্য অভিনেত্রীদের সাথে জুটি বেঁধে রূপালী পর্দায় জাদু তৈরি করা হতো। ২০০টিরও বেশি ছবিতে কাজ করা জসিম প্রতিটি ছবিতেই নতুন ছাপ রেখে গেছেন। তাঁর সংলাপ, তাঁর লড়াইয়ের দৃশ্য এবং তাঁর উপস্থিতি দর্শকদের কাছে এক আবেশে পরিণত হয়েছিল। আর এই কারণেই তাঁকে বাংলা সিনেমার অ্যাকশন হিরো জসিম বলা হতো। কিন্তু জীবন সবসময় আমরা যতটা ভাবি ততটা দীর্ঘ হয় না। ২৭ অক্টোবর ১৯৯৮ সালে মাত্র ৪৮ বছর বয়সে জসিম হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে যান। তাঁর অকাল মৃত্যু সমগ্র বাংলাকে হতবাক করে দিয়েছিল। আজও মানুষ বলে, জসিম কেবল একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একটি যুগ। তিনি বাংলা চলচ্চিত্রকে যে পরিচয় দিয়েছিলেন তা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। তাঁর নাম সর্বদা সিনেমার পর্দায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ জসিম কেবল একজন ব্যক্তি ছিলেন না, বরং বাংলা সিনেমার হৃদয়স্পন্দন ছিলেন।